হাই, আমি সুদীপ্ত বিশ্বাস। জৈব রসায়নের চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইউপ্যাক নামকরণ শিখব। অনেক সময় ইউপ্যাক নাম দেওয়া থাকবে, তার থেকে আমরা গঠন সংকেত বার করব। প্রথমে দেওয়া আছে আমার CH3 CH2 CH3। তাহলে এখানে সি গুণ কটা দেওয়া আছে? তিনটে সি বসিয়ে দিলাম। এবার এই সি এর সাথে কটা আমাদের এইচ আছে? তিনটে এইচ দিলাম। এই সি এর সাথে কটা এইচ আছে? দুটো দিলাম। এই সি এর সাথে আমাদের তিনটে এইচ আছে, তিনটে এইচ দিলাম। এর থেকে বুঝতে পারছো এই সি গুলো একে অপরের সঙ্গে এক বন্ধনে যুক্ত। আমি এই সংকেতটা থেকে কি কি ইনফরমেশন পাই সেটা আমি একটা যদি রাফে লিখি, তাহলে এখান থেকে বুঝতে পারছো আমার কার্বন আছে কটা? তিনটে কার্বন আছে। আর আমাদের কার্বনগুলো একে অপরের মধ্যে কি বন্ড আছে? সিঙ্গেল বন্ড আছে। কি বন্ড আছে? সিঙ্গেল বন্ড আছে বা এক বন্ধন আছে। তাহলে তিনটে আমাদের কার্বন থাকলে তাকে কি বলা হয়? প্রোপ বলা হয়। তাকে কি বলা হয়? প্রোপ। আর যদি তাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে বা এক বন্ধন থাকে তাহলে কি হয়? এন। তাহলে এর থেকে হয়ে গেল প্রোপেন। দেখো, তারপরে এই সংকেতটা দেওয়া আছে। এই সংকেতে কি কি ইনফরমেশন পাওয়া যায় সেগুলো তোমরা রাফে লিখবে। আমি এখানে লিখে দেখাচ্ছি। এই সংকেত থেকে আমি যে যে ইনফরমেশন পেলাম সেটা হলো এখানে কার্বন কটা আছে? দুটো কার্বন আছে। এখানে দুটো কার্বন আছে। আর এখানে কার্বন দুটোর মাঝে কি আছে? ডবল বন্ড আছে। আচ্ছা, এখানে কার্বন দুটোর মাঝে ডবল বন্ড আছে। এই ডবল বন্ড থাকা মানে এই কার্বন দুটো থাকা মানে কি? ইথ। কার্বন দুটো থাকা মানে কি? ইথ। আর ডবল বন্ড থাকা মানে তাহলে ইন। এই ডবল বন্ড থাকা হলো মানে কোনো কার্বনের মধ্যে যদি ডবল বন্ড থাকে তাকে কি বলা হয়? ইন। তাহলে এখানে যদি যুক্ত হয় এই দুটো ইথ যোগ ইন, সেই জন্য এর নাম হলো ইথিন। এবার দেখো, আমাদের ইউপ্যাক নাম দিয়ে দিয়েছে, তার গঠন সংকেত আমাদের বার করতে হবে। এখানে দিয়েছে প্রোপিন। আমরা আগে সন্ধি বিচ্ছেদ করে নিই। তাহলে প্রোপিন মানে হলো প্রোপ যোগ ইন। প্রোপ মানে হলো কটা কার্বন থাকবে? তোমরা বুঝতে পারছো, তিনটে কার্বন থাকবে। আর যে কোনো ইন মানে হলো যে কোনো দুটো কার্বনের মধ্যে একটা ডবল বন্ড থাকবেই। তাহলে প্রোপ মানে তিনটে কার্বন, যখন আগে তিনটে কার্বন আমরা লিখে নিই। তিনটে কার্বন লিখে নিলাম। আচ্ছা, তোমরা এখানেও ডবল বন্ড বসাতে পারো, এখানেও বসাতে পারো। যেহেতু 1 বা 2 বলে দেওয়া নেই, আমরা ধরো এখানেই বসালাম। একটা ডবল বন্ড আর একটা সিঙ্গেল বন্ড বসালাম। এখানে ডবল বন্ড বসানোয় এর দুটো হাত এখানে ব্যস্ত। তাহলে আর কটা হাত বাকি? দুটো হাত। দুটো হাতে দুটো হাইড্রোজেন বসলো। এর দেখো সব মিলে কার্বনের তো চারটে বাহু, এর মধ্যে তিনটে বাহু হয়ে গেছে, আর একটা বাহু বাকি, এখানে একটাই বসলো। এর তিনটে বাহু বাকি, এর তিনটে বাহুতে তিনটে হাইড্রোজেন বসলো। তাহলে এখান থেকে আমরা এখানে যে সংকেতটা পেলাম তাহলে কিরম লিখতে পারি? CH3, তারপর CH ডবল বন্ড CH2। তাহলে এটা আমরা বলতে পারি এটা আমাদের হলো প্রোপিন। এবার আমাদের যেটা দিয়েছে দেখো, বিউট 1 ইন। আমরা বিউট মানে কি জানি? বিউট মানে আমরা জানি যে চারটে কার্বন। তাহলে C4। বিউট মানে চারটে কার্বন। এই ওয়ানটা দিয়ে বোঝানো হয়েছে, ইন। তো ইন মানে কি? ডবল বন্ড। ইন মানে ডবল বন্ড। এই ডবল বন্ডের স্থানটা বোঝানো হয়েছে। যে কোন স্থানে আমাদের ডবল বন্ডটা বসবে। আচ্ছা, আর ইন মানে আমি জানি কি? তাহলে বললাম ডবল বন্ড। ইন মানে ডবল বন্ড। তাহলে এইগুলো কিন্তু সব রাফে করবে। তাহলে এখানে বিউট মানে হলো আগে চারটে কার্বন বসায়। আচ্ছা, এবার আমরা তাহলে আগে নামকরণ করি। তাহলে 1 2 3 4 বলে লিখি। 1 2 3 4। আচ্ছা, আমাদের বলেছে বিউট 1 ইন মানে একের পরে ডবল বন্ডটা বসবে। তাহলে এই এক দিয়ে আমরা কি বোঝাতে পারলাম? যে একের পরে এই ডবল বন্ডের স্থানটা বসবে। আর ইন মানে ডবল বন্ড। তাহলে বাকিগুলো হলো সব সিঙ্গেল বন্ড বসিয়ে দাও। তাহলে এই কার্বনের কটা আর হাত বাকি? তিনটে হাত বাকি। তিনটে হাতে তিনটে হাইড্রোজেন বসলে C3। এর দেখো দুটো হাত হয়ে গেছে, তাহলে আর কটা হাত বাকি? দুটো হাত বাকি। তাহলে এখানে কি বসবে? H2।
এর কিন্তু 1 2 3 তিনটে হাত অলরেডি হয়ে গেছে, তাহলে আর কটা হাত বাকি? একটা, তাই জন্য একটা হাইড্রোজেন। এর কিন্তু দুটো হয়ে গেছে আর দুটো বাহু বাকি, তাহলে দুটো বাহুতে দুটো হাইড্রোজেন বসলো। দেখো, এইটাই হলো বিউট 1 ইনের সংকেত। আচ্ছা, এটা খুব মন দিয়ে দেখবে। 4 মিথাইল পেন 2 ইন, এই মিথাইলটা এলো কি করে? আমরা জানি যে CH4 থেকে যদি একটা হাইড্রোজেন মাইনাস করা যায় CH3 হয়। এইগুলো তাহলে কি ছিল? সেই অ্যালকিল গ্রুপ ছিল। ঠিক আছে, এই অ্যালকিল গ্রুপগুলো আমাদের তাহলে কি হয়, পুরো প্রথমে আমাদের নামকরণের সময় লিখতে হয়। এই 4 দিয়ে বোঝানো হয়েছে যে যে কার্বন যে এরকম ভাবে পেন্ট বলেছে, তো অর্থাৎ 5টা কার্বন হবে। হ্যাঁ, এই 5টা কার্বন এর স্থানটা কোথায় হবে সেটা আমাদের বলে দিয়েছে, যে 4 নম্বরে স্থানটা হবে মিথাইল। মিথাইলের সংকেত কি? CH3। আর এখানে আমরা পেন্ট মানে 5টা কার্বন, পেন্ট মানে কি বুঝতে পারছো? আমাদের 5টা কার্বন। আর 2 ইন, এই 2টার মানে হলো ডবল বন্ডের স্থান, ডবল বন্ডের স্থান। আর ইন মানে তোমরা জানো, ইন মানে হলো ডবল বন্ড। ঠিক আছে, এবার এটা তাহলে গঠন করলে কি হবে দেখো। আগে 5টা কার্বন লিখে নি, 3 4 5। আমরা এবার নামকরণ করি 1 2 3 4 করে, 1 2 3 4 5। ঠিক আছে, এবার আমাদের দেখে নি 4 মিথাইল। তাহলে 4 মিথাইল মানে নিশ্চয়ই এই জায়গাটা, 4 মিথাইল মানে এই জায়গাটা আমি CH3 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমাদের তারপর বলেছে 2 ইন, 2 ইন মানে 1 2, তারপর এখানে ডবল বন্ড বসে গেল। ঠিক আছে, আচ্ছা এবার বাকিগুলো সব সিঙ্গেল বন্ড করে দিই। আচ্ছা, এখানে কটা এখনো হাইড্রোজেন ধরবে? এখনো এর 3টে হাত বাকি, 3টে হাতে তাহলে 3টে হাইড্রোজেন ধরবে। এর 3টে হাত হয়ে গেছে, একটা হাইড্রোজেন বাকি। আচ্ছা, এর 3টে হাত হয়ে গেছে 1 2 3, তাহলে এর কটা হাত বাকি? একটাই হাত বাকি, একটা হাত বাকি দিলাম, একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। এর কিন্তু একটা দুটো 3টে হাত হয়ে গেছে, আর একটা হাত বাকি, আর একটা হাতে একটা হাইড্রোজেন দিলাম। এর এখনো 3টে বাকি। এইটাই হলো তোমাদের দেখো 4 মিথাইল, তাহলে 4-এ মিথাইল আছে। আর আমাদের কি বলেছে? পেন্ট 2 ইন, তাহলে পেন্ট 1 2 3 4 5, 5টা কার্বনের জন্য পেন্ট হয়েছে। 2 ইন মানে 2 নম্বরে, আমাদের ইন মানে হলো ডবল বন্ড বসেছে। বুঝতে পারলে এটা? এবার এর ইউপ্যাক নাম দেখো। এখানে কার্বন কটা আছে, কি কি ইনফরমেশন জানতে পারছি? কার্বন দুটো আছে, কার্বন দুটো থাকলে কি হয়? ইথ। আর এখানে কার্বনের মধ্যে কি আছে? ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড থাকলে কি হয়? তাকে কি বলা হয়? আইন। এখানে আমি এইগুলো কিন্তু রাফের কাজ, এগুলো তোমরা রাফে করে নেবে। এর থেকে তোমরা ইনফরমেশন গুলো জেনে গেলে, তাহলে এই দুটো এরপর যোগ করে দাও, ইথ যোগ আইন, অর্থাৎ ইথাইন হয়েছে। এবার কি বলেছে দেখো, বিউট 1 আইন। প্রথমে বিউট মানে কি জানতে পারো? সি চারটে কার্বন থাকলে তাহলে ক্যাটিনেশন জন্ম, তখন তাকে বলা হয় বিউট। 1 দিয়ে কি বোঝানো হয়েছে তার পরেটা দেখবে। 1-এর পরে কি আছে? আইন, অর্থাৎ এই ট্রিপল বন্ডের স্থান বোঝানো হয়েছে। ট্রিপল বন্ডে ক নম্বর কোথায় বসবে? 1 নম্বর স্থানে ট্রিপল বন্ডটা বসবে। আর তারপরে আইন মানে হলো ট্রিপল বন্ড। ঠিক আছে, এবার এটা হলো রাফের কাজ। এবার এগুলো কাজগুলো দেখি। আগে বিউট মানে 4টে কার্বন লিখে নি, 1 2 3 4, 4টে কার্বন আমাদের। তাহলে 1 নম্বর স্থানে তাহলে আগে নামকরণ 1 2 3 4। আচ্ছা, আমাদের 1 নম্বরে আমাদের কি বলেছে? আমাদের ট্রিপল বন্ড বসবে, বসলো। বাকিগুলো সিঙ্গেল বন্ড বসিয়ে দাও। তাহলে এর 3টে হাত হয়ে গেছে, তাহলে একটা হাতে একটা হাইড্রোজেন ধরবে। এর দেখো 1 2 3, আর এখানে একটা 4 হয়ে গেছে, তাহলে এর আর হাত বাকি নেই। এর দুটো হাতে দুটো আছে, আর দুটো হাত বাকি। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বসবে। এর এখনো 3টে হাত বাকি। এটা হলো তোমাদের, যদি আরো ভালোভাবে যদি লিখতে চাও তাহলে এরম লেখা যায়,
সি, তারপরে সি ট্রিপল বন্ড সিএইচ। এরম ভাবে লিখলে তাহলে তোমরা এরম ভাবেও লিখতে পারো, এটা হলো বিউট ওয়ান আইন, বিউট ওয়ান আইন। এবার খুব ইম্পর্টেন্ট একটা দেখো, 2,5 ডাইমিথাইল হেক্স 3 আইন। এখানে 2,5 দিয়ে কি বুঝিয়েছে দেখো, আস্তে আস্তে বোঝাচ্ছি। 2,5 অর্থাৎ দিয়ে বোঝাচ্ছে দুটো পজিশন, অর্থাৎ 2 নম্বর এবং 5 নম্বর কার্বনের সঙ্গে ড্রাই মানে হলো দুটো, তাহলে দুটি কি আছে মিথাইল, মিথাইল মানে দুটি মিথাইল যুক্ত আছে। আর এখানে হেক্স মানে বোঝানো হয়েছে, হেক্স মানে বোঝানো হয়েছে 6টা কার্বন। আচ্ছা, আর 3 আইন, 3 মানে বোঝানো হয়েছে এখানে ট্রিপল বন্ডের স্থান, আইন মানে তো ট্রিপল বন্ড, এর থেকে বোঝানো হয়েছে ট্রিপল বন্ডের আমাদের স্থান বোঝানো হয়েছে। এবার তাহলে আস্তে আস্তে করি, আগে কটা কার্বন হেক্স বলেছে, তাহলে 6টা কার্বন লিখি, 1 2 3 4 5 6। ভালো করে দেখো, আমি এবার নাম দিই। আচ্ছা, এদিক থেকে নাম দিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা কার্বন। আমাদের 2 নম্বর আর 5 নম্বরের সঙ্গে কে আছে মিথাইল, মিথাইল মানে CH3, 2 নম্বর আর 5 নম্বর, তাহলে 2 নম্বরের সঙ্গে একটা CH3 দিয়ে দিই, 5 নম্বরের সাথে একটা CH3 দিয়ে দিই। আর আমাদের 3 নম্বরের কি বলেছে, 3 নম্বরে আমাদের ট্রিপল বন্ড হবে, তাহলে 1 2 3, 3 নম্বর পরে আমাদের এখানে কি হবে ট্রিপল বন্ড হলো, তাহলে বাকি সব সিঙ্গেল বন্ড বসিয়ে দিয়ে গে। তাহলে এর এখনো কটা হাইড্রোজেন ধরবে, এর এখনো 3টে হাইড্রোজেন ধরবে, তাহলে তাহলে একটু আড়াআড়ি হবে দিয়ে, এটা অসুবিধা নেই এরকম। আচ্ছা, এর 3টে হাত হয়ে গেছে, আর এর কটা হাইড্রোজেন ধরবে, একটা হাইড্রোজেন ধরবে। এর দেখো 3 1 4, তাহলে এর আর কোনো হাইড্রোজেন ধরবে না। এর দেখো 3 1 4 হয়ে গেছে, এর দেখো অলরেডি দুটো হাত আছে, আর আর তাহলে কটা ধরবে, আর তাহলে এখানে দুটো ধরবে, তাহলে আচ্ছা এর কটা ধরবে, এরটা আগে করে নি, ধারেরটা 3টে, তাহলে এর তো 3টে হাত হয়ে গেছে, আর একটা এখানে ধরবে। এই হলো 2 5, দেখো ভালো করে 2 5 দু জায়গায় দেখো মিথাইল আছে, মিথাইল আছে, হেক্স মানে কি 6টা কার্বন আছে, 3 মানে হলো 3 নম্বর পজিশনের পরে, আইন মানে হলো ট্রিপল বন্ড আছে। এখান থেকে আমরা যদি এটা বলতে পারি যে এটা তাহলে 2 5 ডাইমিথাইল হেক্স 3 আইন। এখানে ডাই বলা হয়েছে কারণ হলো মিথাইল গ্রুপ দুটো আছে বলে। এবার দেখো কোনো যৌগের শেষে যদি OH থাকে তাহলে আমরা জানবো সেটা একটা অ্যালকোহল যৌগ। এই অ্যালকোহল যৌগের শেষে আমরা জানি যখন ইউপ্যাক নাম লিখবো তার শেষে বাংলায় লিখলে অল কথাটা কিন্তু অবশ্যই যোগ হবে, আর ইংলিশে লিখলে OL কথাটা অবশ্যই যোগ হবে। আচ্ছা, এটা যদি আমি একটু ভেঙে লিখি তাহলে কিরম সংকেতটা কিরম দেখতে লাগবে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই কার্বনেরও 3টে হাত, এই কার্বনেরও 3টে হাত, এরা নিজেদের মধ্যে একটা হাত দিয়ে যুক্ত আছে। এই কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত, এই কার্বনের সঙ্গে 2টো হাইড্রোজেন যুক্ত, আর একটার সঙ্গে OH যুক্ত। আচ্ছা, বা এইটা হাইড্রোজেন দিয়ে এই পাশেরটাও OH দিতে পারো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তাহলে আমরা 2টো কার্বন থাকলে আমরা কি জানি, কি উচ্চারণ হয়, আমাদের হয় ইথ। কার্বন 2টো থাকলে হয় ইথ, আর লাস্টে যদি OH থাকে তাহলে কি যুক্ত হয়, অল। তাহলে এর সঙ্গে তাহলে ইথের সঙ্গে অল যুক্ত হলে তাহলে কি হয়, ইথানল। এটা তাহলে এটা কার সংকেত, ইথানলের সংকেত। আচ্ছা, এবার আমার বলেছে প্রোপান টু অল। প্রোপান মানে আমরা এখানে কি জানি নিশ্চয়ই, এর মধ্যে প্রোপ কথাটা লুকিয়ে আছে। প্রোপ মানে হলো কার্বন কটা, 3টে, আর টু অল মানে 2টা দিয়ে এখানে আমি বলেছি না সংখ্যার পরেরটা লক্ষ্য রাখবে, 2 দিয়ে বোঝানো হয়েছে OH এর স্থান, 2 নম্বরে OH এর স্থান সেটা বোঝানো হয়েছে। অল মানে OH,
এটা তাহলে রাফে, এটা তোমাদের রাফে মনে রাখবে। তাহলে আগে 3টে কার্বন বসায়, 3টে কার্বন বসানো। এবার তার মধ্যে এবার আগে নাম্বারিং করি, 1 2 3। তার মধ্যে 2 নম্বরে আমাদের কি বলেছে, অলটা যুক্ত থাকবে, অর্থাৎ ওএইচটা যুক্ত থাকবে। এর তাহলে এখনো কিন্তু 3টে হাত বাকি, অর্থাৎ 3টে হাইড্রোজেন বসবে। এর 3টে হাত হয়ে গেছে, তাহলে আর কটা হাত বাকি, একটা হাত, সেহেতু একটা হাইড্রোজেন বসবে। এর এখনো কিন্তু 3টে হাত বাকি, সেই জন্য 3টে হাইড্রোজেন বসবে। দেখো প্রোপান মানে হলো 3টে, এখানে প্রোপ কথাটা আছে, তাহলে 3টে এখানে কার্বন বসলো। আর 2 নম্বরে বলেছে অল, অল মানে হলো 2 নম্বরে ওইচ যুক্ত হবে। আচ্ছা, এবার তারপরেরটা দেখো, দেখো এই সংকেতের মধ্যে CH3 অর্থাৎ অ্যালকিল গ্রুপও আছে, OH মানে কার্যকারী গ্রুপও আছে। আমরা জানি যে কোনো সংকেত লিখতে গেলে অ্যালকিল গ্রুপটা আগে লিখতে হয়। অ্যালকিল গ্রুপের কোনটা আগে লিখতে হয়, অ্যালকিল গ্রুপ ক নম্বর স্থানে আছে সেটা লিখতে হয়। এখানে দেওয়া আছে 3 নম্বর স্থানে, আগে তাহলে এখানে লিখতে পারি যে 3 নম্বরে কি আছে, অ্যালকিল আছে। কি অ্যালকিল আছে, এখানে মিথেন থেকে একটা হাইড্রোজেন বার হয়ে মিথাইল আছে, তাহলে 3 মিথাইল লিখলাম, যেহেতু ওটা 3 নম্বরে আছে, 3 মিথাইল আছে। আচ্ছা, তারপরে আমাদের দেখতে হবে কটা কার্বন আছে, 1 2 3 4, যদিও নাম্বারিং করে দিয়ে দিয়েছে 1 2 3 4, অর্থাৎ 4টে কার্বন আছে, তাহলে কি হলো, বিউট। তাহলে কি হলো, বিউট। আচ্ছা, আমাদের এখানে যে OH মানে আমরা জানি অ্যালকোহল থাকলে অল হয়, অলটা আমাদের এখানে ক নম্বরে যুক্ত আছে, 1 নম্বরে যুক্ত আছে। তাহলে এখান থেকে আমি একটা হাইপেন দিয়ে 1 লিখি, আর একটা হাইপেন দিয়ে OH থাকার জন্য অল লিখি। তাহলে এখান থেকে হয়ে গেল 3 মিথাইল বিউট 1 অল। আমরা সাধারণত জানি যে যখন প্রোপেনের সাথে আমাদের কোনো OH বা অল যুক্ত করতে হয়, তখন এই ইটা কেটে দিতে হয়, এই ইটা কেটে দিতে হয়, সেই জন্য প্রোপানল এরম ভাবে হয়। কিন্তু যখন OH এখানে 3টে আছে, দেখো এক্ষেত্রে OH কটা আছে, 3টে আছে। যখন 3টে থাকবে সেক্ষেত্রে OH কে অর্থাৎ অলকে বলতে গেলে তাহলে কি বলতে হবে, একটা থাকলে মোনো ড্রাই ট্রাই, সেরকম 3টে আছে, সেই জন্য ট্রাই অল বলতে হবে। আর সেক্ষেত্রে এই ইটা বাদ যাবে না। কেমন ভাবে হচ্ছে বলে দিচ্ছি। এখানে দেখো যেহেতু 3টে কার্বন আছে, তাহলে আমরা লিখবো এক্ষেত্রে প্রোপেন, আমরা এক্ষেত্রে কি লিখবো, প্রোপেন। প্রোপেন, তারপরে হলো কটা OH আছে, 3টে OH আছে, তাহলে প্রোপেন 1 2 3 ট্রাই অল, বুঝলে। আচ্ছা, এটা এরম দেওয়া আছে, এটা একে বোঝানো হচ্ছে যে এই সি এর 3 দিকে 3টে CH3 আছে, আর একটা হাতের সাথে OH আছে। তাহলে এটা যদি গঠন আমি সহজ করে লিখি, এরম ভাবে লেখা যায়, একটা CH3, একটা CH3, একটা CH3, ঠিক আছে। আচ্ছা, এই একটা CH3 না, এদিকে CH3টা দিই, আর এদিকে কি আছে, OH আছে, ঠিক আছে। আচ্ছা, এর থেকে বলা যায় এর সংকেতটা কি হবে, এটা হলো, দেখো এটা যদি 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, এটা যদি 3 নম্বর দিই, সেই অনুযায়ী তাহলে আমরা আগে কি বলবো, এটা তাহলে এখানে একটা কি, এখানে অ্যালকিল মূলক, এখানে অ্যালকিল মূলকটার নাম কি, এখানে মিথাইল। তাহলে এখান থেকে বলতে পারি 2 নম্বর পজিশনে আগে মিথাইলটা বসবে, তাহলে 2 মিথাইল, এখানে 2 মিথাইলটা, এটা আমি কি বলেছি, আগে অ্যালকিল মূলক গুণ বসে। তারপরে আমাদের দেখতে হবে OH-টা কোথায় আছে, তাহলে 2 মিথাইল, এটা কি হবে, 3টে কার্বন আছে, তাহলে প্রোপান 2 অল হয়েছে। এবার অ্যালডিহাইড যৌগগুলোর কিভাবে ইউপ্যাক নাম বার করি দেখো। অ্যালডিহাইড যৌগ থাকলে আমরা শেষে এই অ্যাল কথাটা অবশ্যই যোগ করতে হবে, আর ইংলিশে যোগ করলে AL যুক্ত করতে হতো।
এখানে এটার আগে গঠন সংকেতটা লিখি, CH3 তার হোল 3, অর্থাৎ কিরম ভাবে যুক্ত আছে ভালো করে দেখো। এই সিটাকে ঘিরে তাহলে এদিকে একটা CH3, এদিকে একটা CH3, এদিকে একটা CH3 আর CHO তাহলে কিরম ভাবে আছে দেখো। আচ্ছা, CHO মানে সি, এর সাথে ডবল বন্ডে ও আছে আর এর সাথে এইচ আছে। এই সি দেখো, এখানে দুটো হাত, একটা হাত, একটা হাত, চারটে। এরও কার্বনের চারটে হাত হয়ে গেছে, এর তো একটা হাতেই আর তিনটে হাইড্রোজেন আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি নাম দিতে পারি। আমি আগে কি বলেছি, আগে আমি অ্যালকিল মূলকগুলো, এখানে দুটো অ্যালকিল মূলক আছে, এখানে CH3, এখানে CH3, তাহলে দুটো অ্যালকিল মূলক কোথায় আছে, 2 নম্বর স্থানে। এটা 1, এটা যদি 2 দিই এটা তাহলে 3 হবে। 2 নম্বর স্থানে কটা আছে, দুটো আছে, তাহলে দুইটা কবার লিখতে হবে, দুবার। তাহলে দুবার লিখে একটা হাইফেন দিই, তাহলে অ্যালকিল মূলক কটা আছে, দুটো, সেই জন্য কি লিখবো, ডাই। তাই জন্য লিখবো কি, ডাই। আর অ্যালকিল মূলক দুটোর নাম কি এখানে, মিথাইল, সেই জন্য লিখলাম মিথাইল। ঠিক আছে, এখানে 3টে কার্বন আছে, 3টে কার্বন হলে প্রোপ হয়, কিন্তু প্রোপেনের PRO PANE, এই ইটা বাদ চলে যায়, তার বদলে এখানে কি যোগ হয়, অ্যাল যোগ হয়, সেই জন্য এটা কি বলা যায়, প্রোপান। তাহলে আর আমাদের কোন জায়গাটার সঙ্গে অ্যালডিহাইডটা যুক্ত, 1 নম্বর কার্বনে, তাহলে প্রোপান হাইফেন দিয়ে 1 হাইফেন দিয়ে L। এটা ভালো করে দেখো, পেন্টেন ডাই L। আচ্ছা, পেন্টেন মানে তোমরা জানো 5টা কার্বন, ড্রাই মানে দুটো, ড্রাই মানে এখানে কি, দুটো কি, L মানে হলো CHOর কথা বলেছে। আচ্ছা, আমরা তাহলে আগে 5টা কার্বন লিখি। 5টা কার্বন লিখলাম। ঠিক আছে, এখানে কিন্তু এই CHO, দুটো CHO, এই কার্বনগুলো কিন্তু একটা করে কাউন্ট হবে। ঠিক আছে, আমি তাহলে এই লাস্টের CHO আর প্রথমের CHO, এই প্রথমের সিটা CHO আর লাস্টেরটা CHO তে পরিণত করছি। তাহলে এখানে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন দিলাম, এখানেও একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন দিলাম। তাহলে দেখো, আমার ড্রাই মানে দুটো CHO ইউজ করার কথা, এই সংকেতের মধ্যে আমি দুটো ইউজ করলাম। তাহলে এর কিন্তু 1 2 3 একে 4টে হয়ে গেছে। এর তাহলে একটা দুটো আছে আর কটা বাকি, দুটো। এর দুটো আছে আর কটা বাকি, দুটো। এর দুটো আছে আর কটা হাইড্রোজেন দিলে হবে, দুটো। দেখো, এখান থেকে আমি বলতে পারি, দেখো 1 2 3 4 5, অর্থাৎ পেন্টেন। আর ড্রাই মানে হলো এই দেখো দুটো একটা CHO, একটা CHO ড্রাই, তাহলে আর L মানে হলো এই CHO গ্রুপটা আছে। এখান থেকে বলা যায় এটা পেন্টেন ডাই L। আচ্ছা, কিটোন যৌগ সমূহে আমরা জানি শেষে কি কথা যোগ হয়, ওন বা ONE ইংলিশে যোগ হয়ে থাকে। বিউটানোন, তাহলে এখান থেকে কি বুঝতে পারি, এর মধ্যে নিশ্চয় বিউট আছে, অর্থাৎ 4টে কার্বনের কথা বলেছে। আর নোন কথাটা মানে ওন কথাটা এর মধ্যে যুক্ত আছে, ওন মানে হলো এখানে, তাহলে আমাদের কিটোন মানে হলো C ডবল বন্ড ও, আর এইটা এরকম ভাবে যুক্ত থাকবে। তাহলে আগে আমরা 4টে কার্বন লিখি, এখানে 1 2 3 4 বলে পজিশন বলে দেয়নি, আমি তাহলে যে কোনো একটা পজিশনে এই কিটোন গ্রুপের অক্সিজেনটা যুক্ত করলাম, তাহলে বাকিটা এরম যাবে। তাহলে এর 1 2 3 4, এর 4টে হাত হয়ে গেছে। এটা তাহলে সিঙ্গেল বন্ড, এটা তাহলে CH3, যেহেতু এর এখনো 3টে হাত বাকি, এখানে তাহলে H দুটো হয়ে গেছে, তাহলে দুটো বসবে, এখানে একটা তাহলে আছে, আর 3টে হাতে 3টে হাইড্রোজেন বসবে। ঠিক আছে, এইটা তাহলে এখানে হলো বিউটানোনের সংকেত, বা এটা এরম না দিয়ে তুমি যদি চাও এরমও বসিয়ে দিতে পারো ডাইরেক্ট। ঠিক আছে, এইটা হলো তাহলে আমাদের বিউটানোনের সংকেত। তারপরে কি বলেছে, পেন্টান টু ওন, পেন্টান টু ওন, তাহলে পেন্টান মানে তোমরা বুঝতে পারছো পেন্ট কথাটা আছে, পেন্ট মানে হলো তাহলে কার্বন থাকবে কটা,
5টা। আচ্ছা, 2 দিয়ে বোঝানো হয়েছে এই কিটোনের পজিশনটা 2 নম্বর স্থানে বসবে, আর ওন মানে হলো তোমার কিটোনের এই সংকেতটা বসবে। তাহলে পেন্ট মানে হলো 5টা কার্বন আগে বসাও, 5টা কার্বন বসিয়েছ। আচ্ছা, আমরা তাহলে 1 2 3 4 5 করে যদি এদিক থেকে এবার ধরি, অসুবিধা নেই, যে কোনো দিক থেকে ধরতে পারো। আমরা 5 বসালাম, তাহলে আমাদের 2 নম্বর স্থানে কি বলেছে, কিটোন এই মূলকটা বসলো। তাহলে এইটার আর কি হবে, এখন 3টে হাত বাকি। এটা তো 1 1 2 3 4 এর হয়ে গেছে, এর 1 2, তাহলে এখানে আর কটা হাইড্রোজেন বসবে, 2টো। এর তাহলে 2টো হয়েছে, এরও 2টো বসবে, এর তাহলে কটা, 3টে। এরম ভাবে হলো পেন্টান 2 ওন। এবার দেখো সংকেত দেওয়া আছে, আমাদের ইউপ্যাক নাম করতে হবে। আমি ইউপ্যাক নামে আর কি বলেছি, আগে হলো কি অ্যালকিল মূলকটা নাম হবে। এখানে আমি যদি নাম দিই, আমরা জানি কি, ভালো করে লক্ষ্য রাখো, এখানে অ্যালকিল মূলক আছে, আবার কিটোনও আছে। তাহলে এখানে হলো কার্যকারী মূলক আছে, কিন্তু কার্যকারী মূলক যেদিকে কাছাকাছি হয় সেদিক থেকে 1 2 3 4 শুরু করতে হয়। তাহলে যে কার্বন এইখান থেকে এইটা কাছে, তাহলে 2, এটাকে 3, এটাকে 4 বলতে হবে। আমরা পুরো প্রথমে কি করব, অ্যালকিল মূলকের স্থান বলবো। 3 নম্বরে আছে, তাহলে 3। এখানে কি অ্যালকিল মূলক আছে, মিথাইল, তাহলে 3 মিথাইল। ঠিক আছে, এখানে কি বলবো, এবার ক নম্বরে আমাদের আছে 2 নম্বরে। তাহলে আর তার মধ্যে কটা কার্বন আছে, 1 2 3 4, তাহলে বিউটান 2 ওন। এরম ভাবে আমি কিটোন যৌগ সমূহের ইউপ্যাক নামকরণ আমি শেখালাম। এবার নেক্সটাই চলে যায়। কার্বক্সিলিক যৌগ সমূহের শেষে সবসময় COOH বসে, সবসময় শেষে কি বসে, COOH। আর এটা যখন আমরা লিখতে যাব, লাস্টে ওইক অ্যাসিড বা আমাদের ইংলিশে OIC, অর্থাৎ ওইক অ্যাসিড কথাটা যুক্ত হয়ে থাকে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে কটা কার্বন আছে, 3টে কার্বন। অর্থাৎ এটা যদি আমি ইংলিশে লিখতে চাই, তাহলে প্রোপেন। আর এখানে COOH কথাটা থাকে, মানে ওইক অ্যাসিড যুক্ত করতে হবে। আর এখানের সঙ্গে এটা যখন যুক্ত হয়, আমরা এই ইটা থাকে না, অর্থাৎ সব মিলিয়ে এটা হয়ে যায় প্রোপানোইক NOIC, ঠিক আছে, অ্যাসিড, বা বাংলায় কি বলা যায়, প্রোপানোইক অ্যাসিড। এটা দেখো, এখানে কার্বন কিন্তু 2টো আছে, তাহলে এটা হলো, এটা ইথ, তাহলে ইথ 2টো কার্বন। আর এখানে COOH কিন্তু 2টো আছে, COOH, তাহলে এখানে কটা আছে, 2টো আছে। 2টো থাকা মানে এখানে কি বলা যায়, ডাই। আচ্ছা, আর COOH মানে কি, ওইক অ্যাসিড, তাহলে কি বলা যায়, ওইক অ্যাসিড। তাহলে এখান থেকে সব মিলিয়ে কি বলা যায়, এখান থেকে সব মিলিয়ে বলা যায় যে ইথেন ডাই ওইক অ্যাসিড। আচ্ছা, এটা কি বলেছে দেখো, 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড, 2 মিথাইল বিউটানোইক। তাহলে আমরা এখান থেকে 2 মিথাইল মানে 2 নম্বর স্থানে CH3টা বসবে, বিউটানোইক মানে 4টে কার্বন থাকবে, তার সঙ্গে COOH থাকবে। আচ্ছা, 4টে কার্বন আগে আমি বসিয়ে দিই, ঠিক আছে। আর আমরা জানি COOH প্রায় সময় আমরা লাস্টেই লিখি, তাহলে লাস্টে COOHটা বসিয়ে দিই। আচ্ছা, আমাদের কি বলেছে, তাহলে যেখানে কার্যকারী আমাদের এখানে কি মূলক থাকে, সেখান থেকে 1 শুরু হয়, 1 2 3 4, মানে যেদিকে কাছে হয় সেদিক থেকে 1 2 3 4 শুরু হয়। তাহলে আমি এরকম দিলাম। এবার 2 নম্বর স্থানে আমাদের কি যুক্ত করেছে, মিথাইল যুক্ত করেছে। তাহলে 2 নম্বর স্থানে আমি যদি মিথাইল যুক্ত করে দিই, তাহলে এখানে CH3 যুক্ত করে দিলাম। এর তাহলে কি মোটামুটি
এখানে তো এর 4টে হয়ে গেছে, কারণ এখানে কিরম দেখতে হয় দেখো, COOH এর সাথে এটা থাকে, এর সাথে একটা থাকে, এর সাথে H থাকে, এরকম ভাবে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে 4টে কিন্তু বন্ড হয়ে গেছে। এর হয়ে গেছে 1 2 3 আর একটা, তাহলে দিলে এরও 4টে পূর্ণ হয়ে গেল। এর তাহলে 2টো আছে, 2টো দিলে পূর্ণ হয়ে যাবে। এর কটা আছে, এর একটা আছে, 3টে দিলে হয়ে যাবে। এরকম ভাবে হয়ে যাবে 2 মিথাইল বিউটানোইক অ্যাসিড। আমি অনেক কটা ইউপ্যাক নামকরণ তোমাদের শেখালাম। যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক দাও। ধন্যবাদ।